দ্বারকাধীশ, দ্বারকা বিহারী। পঞ্চপাণ্ডবের কাছে কৃষ্ণ একদিন বিদায় নিতে এসেছেন। অনেকদিন তো রইলাম, এবার আমি যাই, আসি। পঞ্চপাণ্ডব বললেন, আমরা তো তোমায় আদেশ দেবার কেউ নয়। হে গোবিন্দ, তোমায় যদি যাওয়ার আদেশ দিতে পারেন তিনি একমাত্র আমাদের মা, অর্থাৎ কুন্তী দেবী। তুমি মায়ের কাছে যাও। তোমার পিসিমা, কৃষ্ণের পিসিমা হচ্ছেন কুন্তী। কুন্তী সম্পর্কে কৃষ্ণের হন পিসিমা। তোমার পিসিমা যদি আদেশ দেয় চলে যাচ্ছে। কৃষ্ণ বললেন বেশ। পঞ্চপাণ্ডবের কাছ থেকে আসলেন কুন্তী দেবীর কাছে। পিসিমা, কুন্তী দেবী বলছেন, বলো বাছা। অনেকদিন তো রইলাম তোমাদের কাছে। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, পঞ্চপাণ্ডবকে রাজত্ব বুঝিয়ে দিলাম, কৌরবদের সমূলে ধ্বংস করলাম, অনেকদিন রইলাম, এবার আমায় বিদায় দাও, দ্বারকায় ফিরে যাই। কুন্তী দেবী বলছেন, ফিরে যাবে? বেশ, যার মন চলে গেছে তার দেহটাকে বেঁধে রেখে আর কি লাভ? বুঝলো? শরীর বাঁধা যায়, দেহটিকে বাঁধা যায়, মনকে তো বাঁধা যায়। তোমার মন যখন চলে গেছে দ্বারকায়, আর শরীরকে তো বেঁধে রেখে কি করবো? বেশ, আসো। কৃষ্ণ কি করেছে জানেন? ও পিসিমা, চলে যাব? বেশ তো, বিদায় যখন দিলে খালি হাতে বিদায় দেবে, কিছু দেবে না। দেখুন কেমন স্বভাব, ভগবানেরও কেমন স্বভাব, কেমন হাত পাতা স্বভাব, কিছু দেবে না। কুন্তী দেবী মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কেন? একে দেব কি? আমাকে আপনাকে কিছু দেওয়া যায়, কৃষ্ণকে কি দেবেন? তার কাকে দেওয়া যায়? যার কিছুর অভাব আছে তাকে দেওয়া যায়। ভগবানের আবার অভাব বলতে কি? ভগবান আমার আপনার অভাব পূর্ণ করেন, ভগবান জগৎবাসীর অভাব পূর্ণ করেন, তাকে কি দেব আমরা? তাই কুন্তী মাথায় হাত দিয়ে বসে পড়বে চিন্তায়। কেন? যিনি স্বয়ং সম্পূর্ণ, যার মধ্যে অপূর্ণতা বলতে কিছু নেই, যার মধ্যে অভাব বলতে কিছু নেই, আমি তাকে কি দিয়ে পূর্ণ করব? মানে আমি তোমায় দেব কি? কি দেব আমি তোমায়? তুমি যে হাত পেতেছ। ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি, স্বামী বিবেকানন্দের পরে যিনি প্রথম গিয়েছিলেন আমেরিকা